নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই 2026 এই বছরটা চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা সুখবর বা একটা বড় সুযোগ বলতে পারো। এই 2026-এ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। অলরেডি তোমরা দেখতে পেলে গ্রুপ সি গ্রুপ ডির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে। পাশাপাশি ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি এই বছর আসছে। পাশাপাশি ডাব্লিউবিপিএসসির বিভিন্ন বিজ্ঞপ্তি এই বছর দেখতে পারবে। ঠিক একইভাবে এই বছরের একটি গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট, সেটা হচ্ছে পঞ্চায়েত বিভাগে ত্রিস্তরীয় নিয়োগের আপডেট। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে 2024-এ একটি নোটিশ প্রকাশিত করে জানানো হয়েছে যে 6,652টি পোস্টে পঞ্চায়েত বিভাগ এবং জেলা পরিষদে পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভেরিয়াস পোস্টে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পোস্ট পাচ্ছ। তবে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তারপরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। তবে অবশেষে এই নিয়োগের যে অফিসিয়াল আপডেট চলে আসছে, কী করে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা প্রসেস অফিসিয়ালিভাবে পাবলিশ করা হলো। তো ভিডিওটি দেখতে থাকো, কি করে অ্যাপ্লাই করবে সেটা আমি প্রসেসটা তুলে ধরবো, যেটা অফিসিয়ালি পাবলিশ হয়েছে। পাশাপাশি কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেটা আমি ভিডিওতে দেখাবো, এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা বিষয় এই নিয়োগ সংক্রান্ত তোমরা জানতে পারবে। যারা তোমরা এই নিয়োগের জন্য দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো, তোমাদের জন্য সুখবর। অবশেষে রাজ্যে পঞ্চায়েত বিভাগের নিয়োগ প্রক্রিয়ার নতুন আপডেট এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। শুধুমাত্র কেপি ডাব্লিউবিপির উপর তাকিয়ে থাকলে হবে না, এই নিয়োগগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়োগ, যেখানে নিজের জেলায় পোস্টিং হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। তো ভিডিওটি দেখো, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। যেখানে ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের তোমরা পোস্ট দেখতে পারবে, অর্থাৎ নিজের শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে পোস্ট পাবে। এবং এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা দেখতে পারবে, কি করে অ্যাপ্লাই করবে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা ইনফরমেশন এদের যে অফিসিয়াল সাইট সেখানে তোমরা দেখতে পারবে। তো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। যেখানে ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা করা থাকলে এখানে নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পদ পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, এক এক করে দেখে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে। রাজ্যের প্রতিটি জেলার সরকারি বেসরকারি প্রত্যেকটা চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়, এবং চাইলে টেলিগ্রামটা জয়েন করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। সেখানে সময় মতন বিভিন্ন আপডেটগুলো প্রোভাইড করা হয়ে থাকে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমরা এক এক করে দেখে নিচ্ছি। প্রথম যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবারও জানাচ্ছি, ক্লাস 8 থেকে কিন্তু তোমরা এখানে পদ পেয়ে যাচ্ছ। ক্লাস 8 যারা পাস করেছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিভিন্ন পদ আছে, অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করছি কোন পোস্টে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। এখানে ক্লাস 8 থেকে তোমরা পোস্ট পাচ্ছ। ক্লাস 8 মাধ্যমিক লেভেলেরই সব থেকে বেশি ভ্যাকেন্সিজ রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হচ্ছে, কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, এবং স্থায়ী পদে সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, নিজের জেলাতে পোস্টিং হবে এবং পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। এরপরে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টেন্টস ক্লার্ক পঞ্চায়েত সমিতি থেকে ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছ। পাশাপাশি ব্লক ইনফরমেটিক অফিসার পঞ্চায়েত সমিতি থেকে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতিতে ভ্যাকেন্সিজ দেখতে পাচ্ছ। পাশাপাশি ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা পদ পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এডিশনাল অ্যাকাউন্ট জেলা পরিষদে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদে। এরপরে দেখতে পাচ্ছ ডিআইএ অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট পদে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদে। পাশাপাশি গ্রুপ ডি একটা গুরুত্বপূর্ণ পদ, গ্রুপ ডিতে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডি জেলা পরিষদে নিয়োগ করা হচ্ছে। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদে, স্টেনোতে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদে, এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে নিয়োগ করা হচ্ছে। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ পদ, নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে পোস্ট পাচ্ছ। ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলেরই সবথেকে বেশি ভ্যাকেন্সি দেখতে পারবে। ক্লাস 10 এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সব থেকে বেশি ভ্যাকেন্সি দেখতে পারবে, এবং ক্লাস 8-এরও তোমরা ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। অলরেডি এই নিয়োগের প্রত্যেকটা তথ্য অফিসিয়ালিভাবে পাবলিশ হয়েছে, চাইলে একবার অবশ্যই অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা দেখে নেবে। কীভাবে আবেদন করতে হবে এখানে পুরোপুরি উল্লেখ করা আছে অফিসিয়ালিভাবে। এখানে কিভাবে আবেদন করতে হবে দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, তোমাদের জেলার নামগুলো অবশ্যই কমেন্ট করবে, এবং অবশ্যই পাশে মেনশন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের জেলার নামগুলো অবশ্যই মেনশন করে জানাবে।
তো অ্যাপ্লাই কী করে করবে, আবেদন কিভাবে করতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করার জন্য তো যারা এখানে অ্যাপ্লাই করতে চাও প্রত্যেকেরই কিন্তু প্রথম কাজ থাকছে রেজিস্টার করা। তো চাইলে এখনও তোমরা রেজিস্টার করতে পারো, বর্তমানে রেজিস্ট্রেশন চলছে, যেখানে তোমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করতে হবে। সঠিক ফোন নাম্বার এবং সঠিক ইমেল অ্যাড্রেস অবশ্যই তোমাদের লিখতে হবে। পাশাপাশি তোমাদের জেন্ডার কী আছে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। তোমাদের বৈধ ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং নিজের নাম অবশ্যই মেনশন করতে হবে। নিজের নাম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ রয়েছে বর্তমানে সেটাই তোমাদের সেখানে মেনশন করতে হবে। পাশাপাশি তোমাদের জন্ম তারিখ উল্লেখ করতে হবে। ডিডি, YY ফরম্যাটে তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। জেন্ডার কী আছে সেটা উল্লেখ করতে হবে এবং তারপরে তোমরা নিচে দেখতে পারবে ক্যাপচা কোড, সেটা সঠিকভাবে মেনশন করতে হবে। তারপরে সেখানে যখনই তোমরা সেন্ড করবে তখনই তোমাদের যে ফোন নাম্বারটা দিয়েছো বা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছো সেখানে তোমাদের ওটিপি দেওয়া হবে। সেই ওটিপিটি অবশ্যই সেখানে এন্টার করতে হবে সঠিকভাবে। তো সাইডে যে পেজটি দেখতে পাচ্ছ, এ ধরনের ইন্টারফেস তোমরা পাবে যখন অ্যাপ্লাই করবে, সেটা মোবাইল হোক বা কম্পিউটার হোক বা ল্যাপটপের মাধ্যমে অ্যাপ্লাই করলে এই ধরনের ইন্টারফেস তোমরা পাবে। সেভাবেই তোমাদের প্রথম কাজ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কী করে করতে হবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার লিখুন, এরপরে পাসওয়ার্ড তৈরি করুন, অর্থাৎ নিজের থেকে তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং ঠিক একইভাবে ক্যাপচা কোড আসবে সেটা এন্টার করতে হবে। এরপরে লগইনে ক্লিক করলেই সরাসরি তোমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট হবে। যদি পাসওয়ার্ড ক্রিয়েট করতে কারো কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে কী করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আমি অবশ্যই তোমাদের জানাবো। তো প্রথমে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে ফরগেটের অপশন তোমরা পাবে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ তোমরা ফরগেট করে নিতে পারো। এরপরে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হয়। পুরোপুরি এখানে A to Z কী করে অ্যাপ্লাই করে প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। এরপরে ড্যাশবোর্ড পাবে, সেখান থেকে তোমাদের পোস্ট সিলেক্ট করতে হচ্ছে, কোন পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদের রেসিডেন্সিয়াল, তোমাদের শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করতে হবে। যদি অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। তো প্রথম কাজ অ্যাপ্লাই তোমাদের এখনও তোমরা করতে পারবে না, কেননা অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পাওনি। তো বর্তমানে যে লিঙ্কটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক। চাইলে যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর তোমরা গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন না করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো প্রথম কাজ সেটা তোমাদের করতে হবে। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেহেতু রাজ্যের সামনে ভোট আছে এবং ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হবে, যেহেতু অফিসিয়ালিভাবে অ্যাপ্লাই প্রসেসটা তুলে ধরা হয়েছে, তো ভোটের আগে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি এবং লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং এখানে উল্লেখ করা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি DLSC তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে খুব তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পারবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিস অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমি এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম যখন পাবলিশ হয়েছিল। এবং ডিস্ট্রিক্ট লেভেলের যে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলছে, তবে রাজ্যের ভোটের আগেই কিন্তু তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারবে। তো প্রিপারেশান চালিয়ে যাও। এখানে পরীক্ষা দিয়ে কিন্তু তোমাদের চাকরি পেতে হবে, এমনটা নয় যে এখানে তোমাদের ইন্টারভিউ বেসে নিয়োগ করা হবে বা মেরিট বেসিস নিয়োগ করা হবে, তেমন কোনো কিন্তু ব্যাপার নয়। তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। বোঝা গেল? যারা তোমরা পরীক্ষার পুরো বিষয়বস্তুগুলো জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার বিষয়বস্তুগুলো তুলে ধরবো এবং যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ভিত্তিতে কোনগুলো বই পড়তে হবে সেটা নিয়ে আমি ভিডিও করব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মেনশন করতে ভুলবে না। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যখনই লিঙ্ক পাবলিশ হবে সবার আগে আমি টেলিগ্রামে জানাবো, ভিডিও করে জানাবো এবং অ্যাপ্লাই প্রসেস নিয়েও ভিডিও করার চেষ্টা করব। তো এতটুকু মনে রাখবে যে সামনে রাজ্যে ভোট আছে এবং ভোটের আগে এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি চলে আসছে। তো ভোট বেশি একটা দেরি নেই, তো খুব তাড়াতাড়ি তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি পেতে চলছো। তো প্রিপারেশন তোমাদের যথেষ্ট করতে হবে, কেননা কম্পিটিশন অনেকটাই বেশি। যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলের চাকরি বুঝতেই পারছো, আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করবে। তো যথেষ্ট প্রিপারেশন তোমাদের চালিয়ে যেতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।